আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। স্পেন ভার্সেস আর্জেন্টিনা অপ্রতিরোধ্য একটি খেলা আপনারা দেখবেন আগামী 20 তারিখ রোববার রাত 1টায়, এবং ক্লাইম্যাক্স খেলা, ফাইনাল খেলা 2026 সালের 48টি দল নিয়ে। সেই দল নিয়ে দুটি ফাইনালে উঠেছে এবং সেই দুটি কিন্তু ইউরো চ্যাম্পিয়ন, দেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, দ্য লিওনেল আন্দ্রেস মেসি, দ্য ইয়ামাল। আসলে কাকতালীয়ভাবে এটা সত্য যে 2007 সালে সেই লিওনেল মেসি একটা লাজুক সময় ছিলেন, কিন্তু ক্যারিয়ার প্রথম দিকে সেই 2007 সালের টিকেটে লামিন ইয়ামালকে একটি বলের ভিতরে লামিন ইয়ামালকে গোসল করাইতেছে, এরকম একটা বিষয়, এবং তার সেই ভাগ্য খুলে গেছে। সেই লিওনেল আন্দ্রেস মেসির ভাগ্যটা তার ছোঁয়া পেয়ে আসলে সেই লিওনেল মেসির মতো ড্রিবলিং এবং খেলার ধরন খুবই অন্যরকম। সেই লিওনেল মেসি এবং লামিন ইয়ামালের দল খেলা হবে, এটা তো আশ্চর্যের বিষয়। ভাই দেখেন, স্পেনের এগেনস্টে কখনোই আর্জেন্টিনার খেলা তেমন একটা হয় না সচরাচর, অ্যাজ ইউজুয়াল। শুধুমাত্র হয় বিভিন্ন ইভেন্টে, যেমনিভাবে ওয়ার্ল্ড কাপের ইভেন্টে। তো তাদের সাথে দেখা 2010 সালে স্পেন ফাইনালে উঠেছে এবং সেইবারে তারা চ্যাম্পিয়ন হয়, এবং দীর্ঘ 16 বছর পরে 2026 সালে তারা ফ্রান্সকে হারিয়ে, ফ্রান্সকে বোতলবন্দি করে, ফ্রান্সকে পাত্তা না দিয়ে তারা এবারে চ্যাম্পিয়নের লক্ষ্যে 2026 সালে ফাইনালে উঠেছে এবং আর্জেন্টিনার এগেনস্টে খেলা হবে। আর্জেন্টিনা যেমনিভাবে ধুমরে মুসে সবাইকে শেষ করে দিয়েছে এবং টার্ন কাট করে দিয়েছেন, এবং আর্জেন্টিনা মেসিকে বোতলবন্দি করে রাখার কথা ছিল, তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত ব্রিটিশ ইংল্যান্ড তাদেরকে দূর করে দিয়েছেন, তাদেরকে ঘুম করে দিয়েছেন, চির নিন্দা করে দিয়েছেন। এবং আর্জেন্টিনা ফাইনালে এবং দ্বিতীয়বার ফাইনালে টানা 2022 সালে যেমনিভাবে চ্যাম্পিয়ন হয়েছে, 2026 সালে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে দুই দল। আশা করা যায় কে জিতবে সেটা আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেন। আসলে স্পেন অপ্রতিরোধ্য এবং সেই সাথে আর্জেন্টিনা অপ্রতিরোধ্য। ইয়ামালের দল যেমনিভাবে তারা উদীয়মান ফুটবলার, উদীয়মান খেলোয়াড়, তারা যেমনিভাবে মাঠ ধাপিয়ে খেলেন, কিন্তু তাদের সেই কৌশলটা নাই মেসিদের মতো। আরে ভাই ইয়ামাল, মেসিকে শ্রদ্ধা করেন, ঠিক আছে, আপনি কিন্তু মেসির ছোঁয়া পাইছেন, এই পর্যন্ত বড় হয়েছেন। যাই হোক, খেলা মাঠে ময়দানে দেখা হবে কে জিতবে, কিন্তু একটি খেলা হওয়ার কথা ছিল লুসাইল স্টেডিয়ামে, কাতার ফাইনালিসিমা। অনেকটা ইস্যুসের কারণে হয়তো খেলাটা হয় নাই। সেই স্পেনের এগেনস্টে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ইউরো চ্যাম্পিয়ন, সেটা হলো না, কিন্তু আসলে শেষ পর্যন্ত ফাইনালি দেখা হলো তাদের সাথে। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন। এবং মেসি তার শেষটা দিয়ে, তার মেসির বাহিনীরা প্রাণ দিয়ে, জান দিয়ে এবং তাদের কৌশল, রণকৌশল সাজিয়ে শেষ পর্যন্ত মেসিরা চ্যাম্পিয়ন হতে পারে, সেই শুভকামনা থাকবে। তো যাই হোক, খেলা হবে মাঠে ময়দানে, এবং যদি সেই জায়গায় হেরে যায় মেসি বাহিনী, আসলে একটু আফসোস থাকবে, যেহেতু মেসির শেষ বিশ্বকাপ বলির কথা। আমি চাই মেসি আবারও ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হোক। লামিন ইয়ামাল তো সবাই মাত্র শুরু। লামিন ইয়ামালরা যতটুকু দাপিয়ে খেলে, আসলে অতটুকু দাপিয়ে খেলতে পারবে না, কারণ এটা আর্জেন্টিনা এটা। কারণ আর্জেন্টিনাকে এখন সকল দল চিনে, তাদের রণকৌশল, তারা কিভাবে কামব্যাক করতে পারে, দ্রুত কামব্যাক করতে পারে কিভাবে, সেটা আসলে বুঝতে পারে। লামিন ইয়ামালরা এখন এই মুহূর্তে দুশ্চিন্তায় আছে। লাভ নাই ভাই, আপনারা শুধু শুধু দৌড়াইবেন, শুধু শুধু আপনারা মাঠ হয়রানি হয়েছেন মাগা, আপনারা যেতে পারবেন, এটা আমার প্রেডিকশন। আর্জেন্টিনা শেষ পর্যন্ত, আর্জেন্টিনার মেসি একটি গোল পাবেন এবং 2-1 গোলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এটা আমার প্রেডিকশন। আপনাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। এবং টানা 2বার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে, যেমনিভাবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের কালামানিক ফ্লে, এবং ঠিক তেমনিভাবে আর্জেন্টিনার এই তারকা, এই ছেলেটি, এই রোজিও শহরের এই ছেলেটি, তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবেন এবং তারা সে চ্যাম্পিয়ন হবেন আশা করি। লেটস সি হোয়াট হ্যাপেন, অ্যান্ড শুভকামনা থাকবে আর্জেন্টিনার জন্য।